জানি না কে কবে কত সালে কোন দিনে কোন আমলে স্কুলে এসে কাঁথা সেলাই করেছিল, সেই বদনামটা কিন্তু এখনও যায়নি। আমরা এখন পর্যন্ত সেটা শুনে আসছি। এমনকি ছোটোবেলাতেও আমরা শুনেছি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পড়ায় না, শুধু স্কুলে যে কাঁথা সেলাই করে, স্কুলে যে গল্প করে এটা আংশিক হলেও সত্য, কিন্তু কাঁথা সেলাই করে এটা কিন্তু আমি কখনো দেখিনি। ছোটোবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আমি কখনো দেখিনি এবং ছাত্র জীবনেও দেখিনি, আর শিক্ষকতা জীবনেও আমি কখনোই দেখলাম না। তবে এই সুযোগটা থাকলে ভালোই হতো, তাই না? আগেকার টিচার এবং এখনকার টিচারদের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের টিচারকে অনেক বেশি ভয় পেতাম। আমরা এমনও দেখেছি যে আমার এক বান্ধবী একদিন সে তার পড়া হয়নি এবং দেরিতে এসেছে, ক্লাস শুরু হয়ে গেছে, সে দেরিতে এসেছে। তো আমাদের প্রধান শিক্ষক ছিল খুব রাগী এবং প্রধান শিক্ষককে দেখে কিন্তু আমরা সবাই ভয় পেতাম। তো তাকে এমন মার মেরেছিল যে সে জায়গায় দাঁড়িয়ে পেশাব করে ফেলেছিল। এবং আমাদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করত যে শিক্ষক মারবে, তাদের বেতের ভয়টা আমাদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করত। কিন্তু এখন সেই ভয়টা আর কাজ করে না। একটু কিছু হলেই মার তো দূরের কথা, একটু যদি কথাও শিক্ষকরা এলোমেলো বলে ছাত্রদের সাথে, তাও কিন্তু অভিভাবকরা তেড়ে আসে যে কেন তুমি আমার ছাত্রছাত্রীকে বা আমার ছেলেকে তুমি এমন কথা বললে। মানে শিক্ষকদের তখন জবাবদিহি করতে হয়। আগেকার সময় কিন্তু শিক্ষক ছাত্রকে যতই মারুক না কেন, এর প্রতিবাদ কখনোই গার্জিয়ানরা করতো না, কখনোই স্কুলে যেত না জানতে যে কেন আমার ছেলেকে আপনি মারলেন, আমার ছেলেকে কেন আপনি মারবেন, আমার ছেলেকে মারার অধিকার আপনার নেই। এই ধরনের কথা বা এই ধরনের মন মানসিকতা আগেকার অভিভাবকদের ভিতরে কখনোই ছিল না। একটা ছাত্রছাত্রী যখন তার শিক্ষককে ভয় পায় না, শিক্ষককে সম্মান করে না, তখন কিন্তু শিক্ষকের উপর থেকে তার সেই ইয়েটা আর থাকে না। মানে পড়াশোনা যে করতে হবে, আমাকে পড়াটা কমপ্লিট করে আমাকে স্কুলে যেতে হবে, এই ভয়টা কিন্তু আর থাকে না। আমরা কিন্তু আগে কিছুই বুঝতাম না, তারপরও শিক্ষকের ভয়েই পড়াশোনাটা কমপ্লিট করে যেতাম, যে না পারলে শিক্ষক আমাকে মারবে। সেই সময়টাতে স্যারের মারটাকে আমরা হয়তো বা অনেক বেশি কষ্টকর মনে করেছি, অনেক ভয় পেয়েছি। কিন্তু এখন মনে হয় যে আমাকে যদি আরেকটু বেশি করে মারতো, আরেকটু বেশি করে শাসন করতো, তাহলে জীবনে আরেকটু ভালো কিছু করতে পারতাম। আসলে ছাত্র জীবনে কেউই বোঝে না এই সময়ের গুরুত্বটা, কিন্তু সময়টা যখন শেষ হয়ে যায় তখন সে আফসোস করে। সময়ের মূল্যটা তখন সে বুঝতে পারে। যখন জীবনে সে কিছু করতে পারে না, তখন এসে ভাবে শেষ বেলায় যে আমি যদি ওই সময়টাকে কাজে লাগাতাম, মনে হয় অনেক ভালো পর্যায়ে থাকতাম, এখন এই অবস্থানে থাকতাম না। এটা সবাই উপলব্ধি করে।